বিষয়টা আমরা আমি জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ মহানগর শাখার প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। 17টা বছর আমরা সক্রিয় অবস্থানে রাজপথে থেকেছি নেতাকর্মীদের নিয়ে, এবং ছাত্রদল করার পরে রেল শ্রমিক দল করার সৌভাগ্য পেয়েছি। এবং আমি এই রেল শ্রমিক দল এবং শহীদ জিয়ার আদর্শের গড়া জাতীয়তাবাদী শ্রমিক দল রেলওয়ের এবং বিভিন্ন ট্রেড ইউনিয়নের কাজকর্ম করতে গিয়ে আমাকে কয়েকবার হয়রানির শিকার হইতে হয়েছে। বিভিন্ন ধরনের বদলি, মামলা, সাসপেন্ড, বুক অফ, এভাবে আমি নির্যাতিত হয়েছি। জুলাই আমরা যখন সাধারণ ছাত্রদের সাথে ময়মনসিংহ 0 পয়েন্টের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছিলাম, তখন তাৎক্ষণিক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ সবাই একত্রিত ভাবে পুলিশ প্রশাসনকে নিয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ছে। এবং আমার চোখের সামনে 3 জন ছাত্র গুলিবিদ্ধ হয়েছিল। অলরেডি একজন আমার সামনে হাতে মেবি তার গুলি লাগছে, সে ওইখানে লুটায় পড়ছিল। তারপর আমরা এখানে শক্ত অবস্থান কর্মসূচি নিচ্ছি, এবং তাদের সাথে এক পর্যায়ে যখন তারা অস্ত্র প্রদর্শন করতেছে, গুলি করতেছে এবং বিস্ফোরণ করতেছে, তখন এক পর্যায়ে যখন জীবন রক্ষার্থে আমরা ওই নদীর পাড়ে নেমে পড়ছি, নেমে ওইখান দিয়ে আমরা সেভ হয়েছি। তাহলে ওই মুহূর্তে আসলে দেখা গেছে মানে পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগ সম্মিলিত ভাবে যেভাবে আমাদের উপর এবং সাধারণ ছাত্রদের উপর যেভাবে হামলা করছে, এটা আসলে খুবই নিন্দনীয়। আসলে এই আন্দোলনটা তো আমরা মূলত শুধু ছাত্ররা না, বাংলাদেশের শ্রমিক, কৃষক, যুবক এবং সর্বপেশার নিয়োজিত মানুষ এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা হয়েছে, এবং সহমত পেশনের মাধ্যমেই কিন্তু সর্বস্তরের পেশাজীবী মানুষ, সর্বস্তরের মানুষ, এই দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে কিন্তু এই সরকার, এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর জন্য কিন্তু সবাই রাজপথে নামছে। তো বিষয়টা হচ্ছে আমরা আসলে সম্ভাবনাময় একটা স্বাধীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কিন্তু আসলে আমরা এই দেশটা নতুন ভাবে জুলাই 24 আমরা আন্দোলন ঘটিয়ে এই সরকারের 5ই আগস্ট আমরা কিন্তু অবসান ঘটাইছি। তো বিষয়টি ছিল, আজকে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, তখন তারা কিন্তু এই দেশের মানুষের যে ভোটের যে অধিকার তারা কিন্তু নিশ্চিত করতে পারেন। তারা কিন্তু জাল ভোটের মাধ্যমে, দিনের ভোট রাতে দিয়ে, এবং বিভিন্ন সরকারের আমলাতান্ত্রিক যে জনগোষ্ঠী আছে, তাদের ভিতরে ওই ছাত্রলীগের ছেলেপেলেদের বা নেতাকর্মীদের ভুয়া বিসিএস এর মাধ্যমে তারা রেকর্ড করে ওইখানে কিন্তু তাদের এই 17 বছরে তাদের একটা সিন্ডিকেট অবস্থান করছে, এবং ব্যক্তি স্বার্থে এবং নিজের আখের ঘুরছানোর জন্যই এদেশের শাসন নামে তারা শোষণ করে গেছে, এবং জনগণের সম্পত্তি তারা লুটপাট করে দেশের বাইরে পাড়ি জমাইছে। আজকে দেখেন আমরা যতটুক মানে এই 17 বছর একটা সরকারের কাছ থেকে চাওয়া বা যে কোনো একটা জিনিস কিছু পাওয়ার কথা, আসলে কিন্তু আমরা সেইভাবে পাই নাই। আপনি যে আমাদের যে নির্বাচন প্রক্রিয়া, আসলে জুলাই আগস্টের আন্দোলনটা তো মূলত একটা স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মানুষের ভোট দেওয়ার যে অধিকারটা, এটা ফেরানোর জন্যই তো আমরা আসলে এই আন্দোলনটা ঘটিয়েছিলাম। বা আমরা যারা আছি, জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মী বা বিএনপির ছাত্রদল, যুবদল সবাই ঐক্যবদ্ধ হয়ে এবং এই দেশের সাধারণ জনগণ এবং ছাত্র সমাজের সম্মিলিত প্রচেষ্টা এবং রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে কিন্তু আজকে একটা স্বাধীন বাংলাদেশের রূপকার করতে পেরেছি। এবং আমাদের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান